ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল দ্য ওয়ে পেস এডুকেশন। সো ফ্রেন্ডস, আবার একটা তোমাদের গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে সামনে এসেছি। সেটা হচ্ছে 2022 স্টেট প্রশ্নভুল মামলা আজ কলকাতা হাইকোর্টে উঠতে চলেছে। তো নম্বর বাড়তে চলেছে না নম্বর কমতে চলেছে সেটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয়। কারণ এখানে 2022 স্টেট অনেক চাকরি প্রার্থী রয়েছে যাদের হয়তো নাম্বার বাড়লে হয়তো তারা কোয়ালিফাই করবে, বা অনেকের হয়তো নাম্বার কমবে। তো এই নিয়ে বিভিন্ন দ্বিধাগ্রস্তভাবে প্রশ্নের মুখে পড়েছে সমস্ত 2022 স্টেট চাকরি প্রার্থীরা। তো কখন শুনানি হবে আজকে, কেস ডিটেলস অ্যানালাইসিস আমরা সম্পূর্ণ ব্যাখ্যা করব এখানে, বা ডিটেলস আলোচনা করব। তো প্রথমেই বলে রাখি, যারা চ্যানেলে নতুন আছো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল নোটিফিকেশন অন করো। তোমরা যদি এই ধরনের সমস্ত চাকরির আপডেট বা নিউজ নোটিফিকেশান সম্পর্কে বা কেস আপডেট নিয়ে যদি উপকৃত হচ্ছ, অবশ্যই চ্যানেলের পাশে থাকো। আর ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, সমস্ত কিছু ডিটেলস তোমাদের সামনে আলোচনা করব। এবং ভিডিওটা একটা লাইক এবং শেয়ার বন্ধুর সাথে অবশ্যই করবে। তো দেখো, বিষয়টা হচ্ছে 2022 স্টেট প্রশ্নভুল মামলা নিয়ে দীর্ঘদিন ধরে এই মামলা চলছিল এবং সেখানে একটার পর একটা কিন্তু ক্যান ফাইল হতে শুরু করে। এটা এর আগে লাস্ট যেটা শুনানি হয়েছিল সেটা ছিল, ডেটটা দেখো একটু পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে না, এটা ছিল 6/8/2024। ওকে, 6/8/2024 কিন্তু এটি লাস্ট হয়েছিল, যেখানে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন ভার্সেস মৌসনা মিত্র অ্যান্ড আদার্স ওয়েস্ট বেঙ্গল, যেখানে বিচারপতি হরিশ টন্ডনের ডিভিশন বেঞ্চে এই মামলা নিয়ে শুনানি হয়। এবং সেখানে যে রায়, সেই রায় কিন্তু দেওয়া হয়েছিল যে একটা বোর্ড বা কমিটি গঠন করার জন্য, যে কমিটিতে কলকাতা বিশ্ববিদ্যালয়ে যে উপাচার্য থেকে শুরু করে বিভিন্ন অভিজ্ঞ ব্যক্তিদের দ্বারা কিন্তু এই প্রশ্নভুল মামলা নিয়ে যাচাই করা হবে। তো এই মামলাটা এর আগে শুনানি হয়েছিল, যেটা অনারেবল জাস্টিস হরিশ টন্ডন এবং অনারেবল জাস্টিস প্রসেনজিৎ বিশ্বাসের আন্ডারে কিন্তু এটা শুনানি হয়েছিল, ম্যাট 9172 অফ 2024। এখানে কিন্তু এটাতে দেখো অনেকগুলো কিন্তু কেস মেনশন হয়েছে, ক্যান ফাইল করা হয়েছে, যেখানে ক্যান ফাইল 1 থেকে শুরু করে ক্যান ফাইল 23টা পর্যন্ত কিন্তু এটার ক্যান ফাইল হয়েছে। এবং এখানে যে প্রশ্ন মামলা, অনেকে অনেকভাবে প্রশ্ন ভুলের যে ক্ষেত্রে কেউ হয়তো 20টা, কেউ হয়তো 27টা, কেউ হয়তো 5টা 10টা, এভাবে কিন্তু একটার পর একটা কিন্তু ক্যান ফাইল করেছে প্রশ্ন ভুলের নিয়ে। তো এখানে যে রায় দেওয়া হয়েছিল সেখানে কিন্তু শেষ যে মেনশনটা করা হয়েছিল সেখানে দেখো ডিটেলস বলা রয়েছে, উই দেয়ারফর মডিফাই impunged order to the extent that instead of submitting the views, reports and the opinions by the board as well as the writ petitioner independently, the issue can be referred to a committee consisting of one member to be mentioned by the board having a proficiency in a subject in relation to the questions over which the dispute has been raised, one member from the University of Calcutta in the relevant subject, and one number to be nominated by the Vice Chancellor of Vishwabharati University having a knowledge and expertise in the particular subject. অর্থাৎ এখানে সেই মুহূর্তে রায় দেওয়া হয়েছিল যে কলকাতা বিশ্ববিদ্যালয় এবং বিশ্বভারতী যে উপাচার্য এবং বিশ্ববিদ্যালয়ের যে এক্সপার্ট কমিটি, তাদেরকে গঠন করার দায়িত্ব দেওয়া হয়েছিল। এবং সেখানে প্রত্যেকটা যে সমস্ত প্রশ্ন রয়েছে সেই প্রশ্নের সাবজেক্ট মেনশন করে এবং প্রশ্নগুলো মেনশন করে সেখানে সঠিক উত্তর যাচাইয়ের জন্য এই রায় দেওয়া হয়েছিল। এবং এই যে রায়, এই রায় সেই সময় কিন্তু ক্লোজ করা হয় এবং এটাকে আবার নতুনভাবে মেনশন করা হয়, সেটা কিন্তু আজকে যার শুনানি হতে চলেছে। তো কত নম্বরে শুনানি হবে, কি শুনানি হবে, সেটা ডিটেলস আমি তোমাদের সামনে দেখো এখানে দেওয়া রয়েছে, যে টু বি মেনশন দেওয়া রয়েছে, নেক্সট পারপোসিং বা হিয়ারিং যেটা দেওয়া রয়েছে 20/6/2025। এবং আজকে এটা কিন্তু দেখো কোর্ট জাস্টিসটা যেটা ম্যাট নাম্বার দেওয়া রয়েছে, সমস্ত ডিটেলস ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন অ্যান্ড আদার্স ভার্সেস মৌসনা মিত্র অ্যান্ড আদার্স, যেটা কিন্তু 9/6/2025 এটা ক্যান ফাইল করা হয়। এবং এটা জাস্টিস কলকাতার যে বেঞ্চে এটা কিন্তু শুনানি হবে। এবং এই শুনানি যে নম্বর বাড়ছে না কমছে সেটা নিয়ে কিন্তু ডিটেলস পরবর্তী যে আপডেট আসবে অবশ্যই তোমাদের সামনে শেয়ার করা হবে। তো এই মুহূর্তে এটাই ছিল একটা আপডেট, যে এরপর আজকে যেহেতু 20/6/2025 এখানে কলকাতা হাইকোর্টে কিন্তু এই মামলার শুনানি হতে চলেছে। এবং ডিটেলস যে আপডেট সেটা কিন্তু শুনানির পরে কিন্তু পাওয়া যাবে, যে কি আপডেট আসতে চলেছে। এবং 12টার সময় আজকে কিন্তু অনেকেরই ভাগ্য নির্ধারণ করবে। তো এটা নিয়ে কিন্তু প্রশ্নমূল মামলা 2017তেও ঠিক একইভাবে রয়েছে। তো 2022-এর যে টেট হয়েছিল সেখানে প্রশ্নমূল মামলা নিয়ে কিন্তু এই আপডেট তোমাদের সামনে আজকে আমি শেয়ার করছি। ওকে, তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটি লাইক শেয়ার করবে। এখনও পর্যন্ত ডিটেলস কোনো আপডেট আসেনি, শুধুমাত্র এটাই ডিটেলস ছিল যে আজকে এই মামলা নিয়ে শুনানি হবে এবং পরবর্তী
কি পদক্ষেপ নেওয়া হচ্ছে বা আদৌ প্রশ্নমূল রয়েছে কি নেই, সেটা কিন্তু আজকে যে অভিজ্ঞ যারা রয়েছেন বিশ্ববিদ্যালয় কলকাতা এবং যে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়, তাদের যে অভিজ্ঞ স্যাররা রয়েছেন তারা কিন্তু এর ডিটেলস শেয়ার করবেন এবং আদৌ দেখা যাবে যে এখানে প্রশ্নমূলে নাম্বার বাড়ছে না কমছে, সেটা নিয়েও কিন্তু ডিটেলস শুনানির পরে কিন্তু বোঝা যাবে। তো এটাই ছিল আপডেট। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটি লাইক ও বন্ধুদের সাথে শেয়ার করো। পরবর্তী আপডেট পাওয়ার জন্য অবশ্যই সাথে থাকো। ডিটেলস কেস আপডেট নিয়ে কিন্তু পরবর্তী ভিডিওতে নিয়ে আসবো শুনানির পরে। ধন্যবাদ, জয় হিন্দ।